হক কমরেড হাসানুল হক, আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। চেয়ার থাকলেও দিকে চেয়ার দিয়ে দেন, আমাদের এই মাননীয় নেতা বিশেষ করবেন। আমরা কথা বাড়াবো না, লকডাউন নাভিরা আপনি একেবারে সংক্ষেপে একটু অনুভূতি বলবেন। প্রথম কথাই হলো, লকডাউনে আমরা সবাই আমাদের নিয়ে ব্যস্ত, বাচ্চাদের কথাই আমরা ভেবেছি। এখানে আমরা যারাই আছি তারা সবাই মা, ভাই, বোন, যাই হোক না কেন আমাদের সবার পরিবার বাচ্চা আছে। এই আমার এই বইটাতে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে লকডাউনের মধ্যে 2 বছর 3টা বাচ্চা ঘরে বন্দি অবস্থায় তারা কি কাজ করছে, তারা কি কি শিখেছে তাদের বাবা মার কাছ থেকে। একটু বলে আমি ছেড়ে দিচ্ছি বাচ্চাটা পাঠকের উপরে, তারা বলে বলবে এই পাঠনী প্রকাশন থেকে প্রকাশিত এই কাকুলি প্রকাশনা থেকে প্রকাশিত কাহিনীর নিয়ে পাওয়া যাচ্ছে। এটি আমার চতুর্থ বই। অন্যান্য বই আছে অবদান প্রকাশনী এবং বাংলা প্রকাশে। আমি তো স্যারকে বলছি কিছু বলার জন্য এখন। আমি মনে করি বাচ্চাদের মাঝে যথেষ্ট সারা পাবে এবং বাচ্চারা এটাকে পড়ে আনন্দ পাবে। আর সঙ্গে এটাও ঠিক যে আমাদের দেশের বিনোদনের একটা বড় মাধ্যম হল বই, এবং এটা যেটা হারিয়ে না যায় তার জন্যই এই বইমেলা, আমাদের 21-এর বইমেলা আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য, এবং এই ঐতিহ্য প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে। এটা দেখে প্রচুর ভালো লাগে। আমরা অনেক আগে থেকে বইমেলা দেখছি, প্রচুর অনেক ভালো হচ্ছে, এবার বেশি আরও ভালো লাগে। এবং এখানকার বইও অনেক বেশি বের হচ্ছে। এই সংস্কৃতি চালু থাকুন সামনের দিকে, এবং যারা লেখক আছে তারা এর সুযোগ গ্রহণ করে দেশকে অনেক কিছু উপহার দিতে পারবে, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আমরা এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব কামরুল হাসান খান আমার একটু কথা শুনবো, এরপর আমরা অন্য পর্বে প্রবেশ করবো। আমার জীবনে বিরল একটা সৌভাগ্য, আজকে এই বই মেলা এসে আমাদের মাঝে, আজকে এই বই মেলার আমাদের ডক্টর নাভিরা আফতাবি বিনতে ইসলাম অধ্যাপক রোকেয়া বেগমের সুযোগ পাওয়া আমাদের ফরিদপুরের গর্ব, বাংলাদেশের স্বনামধন্য একজন লেখিকা। তিনি যে বইগুলো উন্মোচন অনুষ্ঠানে আজকে আমাদের, আমি বলবো প্রধান অতিথি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, বৃহত্তর একটি সংগঠন বাংলাদেশের জিএম কাদের, যিনি সফল মন্ত্রী ছিলেন এবং জনগণের আস্থাভাজন নেতা, জাতীয় পার্টির নেতা কর্মীদের প্রাণ পুরুষ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সুযোগ্য উত্তরসূরি ছোট ভাই, তিনি আজকে আমাদের এই বইমেলা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের ধন্য করেছেন এবং আমরা গর্বিত, আনন্দিত। আমরা পাশাপাশি যারা এখানে জাতীয় পার্টির নেতা কর্মী আছেন এবং যারা এই বিদগ্ধ পাঠক আছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদেরকে জাতীয় পার্টির কাছে আসার সুযোগ করে দিয়েছেন এবং গণতন্ত্র চর্চা করার অপূর্ব একটা মিলন মেলার সুযোগ হয়েছে। আমরা জাতীয় পার্টি নিয়ে বাংলাদেশকে নতুন অঙ্কে করতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, উন্নয়নের মহাসড়কে জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা আজকে এই লেখিকার মা এবং যারা প্রকাশক এবং আমাদের মাননীয় জাতীয় পার্টির চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করে
উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার সুখী সমৃদ্ধি জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারাকার বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে সময় হোক প্রিয় বন্ধু। সবাইকে এই মাঠে মুক্তিযোদ্ধা মাঠে শুভেচ্ছা এবং সালাম। আজকের এই মঞ্চে জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের জুয়েল কাদের, সবাইকে উদ্বোধন না করতে কথা বলবেন না। আমি আলোচনা করতেছি না, আলোচনা শুনতে শুনতে অনেকের পেট ভরে গেছে, বেশি শুনতে পেট কষ্ট হতে পারে। আমি মূলত সমাজসেবী, ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি শুধু আপনাদের একটা ছড়া শোনাচ্ছি। আপনারা জানেন এই মঞ্চে অনেক আদিমের মুক্তিযোদ্ধারা এসেছিল, পাগল তাহেরের স্ত্রী লুৎফা তাহের এসেছিল, তারা ইতিহাস নিয়ে কথা বলেছে। আমি সেই ইতিহাস নিয়ে কয়েকটা লাইন আপনাদের শোনাচ্ছি। ইতিহাস হাস নয়, ডাক শুনে তৈ তৈ ছুটে এসে গিলে খাবে ফুলকুড়ো মুড়ি খই। ইতিহাস ঘাস নয়, নয় ঘর ভিটালে, ইতিহাসে চলে না তো দাঁত মুখ ফুচালি। ইতিহাসে ঠাঁই পেতে পরে তারা বিকৃতি, ইতিহাসে তারা মোটে পায় না তো স্বীকৃতি। ইতিহাসে চলে না যে কারো ক্ষমা ফেলতে, ইতিহাসে রানী নয় কারো ক্ষমা ফেলিতে। ইতিহাসে দ্বন্দ্বেই চালিত, ইতিহাস নিজে নিজেই ক্ষয় থেকে পালিত। ইতিহাস ভীতু নয় উদ্যত অতীতে, ইতিহাস মুছে না কারো ভাষা ঘষিতে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লেখকের জীবন সঙ্গে এখানে আছে, তার কথা নিয়ে পরবর্তী শেষ করে তার মা এবং তার জীবন সঙ্গে আছে, একটু কথা শুনে আমরা পরবর্তী পর্বে চলে যাব। আর অনেক ধন্যবাদ উপস্থাপককে, বাংলা টিভিকে। আজকে আমার মেয়ের সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় যে কাদের সাহেবকে পেয়ে গিয়েছি। আসলে এটি একটি সৌভাগ্য, কারণ এখানে তাকে এভাবে পেয়ে যাবো। আমি বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুদ্দিন যে ছড়াটি বললো, সবাইকে উপলব্ধি করতে বলছি আমি, কারণ আমিও কিছুক্ষণ আগে এখানে বসে বসে আমি মুক্তিযোদ্ধা বিষয়ক কবিতা বই আমি এগুলো শুনছিলাম আর ভাবছিলাম এই কি সেই ইতিহাস, কোথায় ছিল এরা? আমি সরকারি চাকরি করে বঙ্গবন্ধুর নাম যখন অনুচ্চারিত ছিল, সেই মাঠে আমি যখন বলেছিলাম, কোথায় ছিল তারা? এখন এই সমস্ত কথা বলছে। সুতরাং আমার বলার কিছু নাই। এখানে নবীন প্রবীণ মধ্যবয়সী সকলেই আছে, মিলন মেলা। এটি আমাদের ঐতিহ্যের জায়গা, আমাদের মূল শিকড়ের জায়গা। এই জায়গাটিকে আমাদের উপলব্ধি করতে হবে, সত্যের কাছে যেতে হবে, নির্ভয়ে যেতে হবে। এ পাশেও পা আছে, ও পাশেও একটি পা আছে। এইভাবে চললে আজকে স্বাধীনতাও হতো না, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। জয় বাংলা স্লোগানের জন্য আমি রোকে আবেদন, আমার গায়ে এখনো পর্যন্ত আমি বদ্ধ পুড়ে আছে আমার শরীর। সাম্প্রদায়িক আমাদের আনা দেখতে, সুতরাং বুঝতে হবে আমার মেয়েটি লেখে। আজকে তার জন্য আমি এই কথাগুলো শুনে আমার মাথাটা ঠিক থাকে না, কারণ আমি মুক্তিযোদ্ধাদের বিকৃতি দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আমি সার্টিফিকেট নেইনি। কেন নেইনি? সেটির কারণ আছে অনেক। তো কেন নেই না এই কথাগুলো বলার এখানে সময় নেই, সময় বলে বলবো। আমার মেয়েটি সমস্যা হয়েছে, লেখা লিখেছে, তার আরো বই আছে, সে ইতিমধ্যে সংবর্ধিত হয়েছে আমার এলাকা থেকে লেখক, গবেষক, গায়ক এবং চিকিৎসক। তার একাধারে এত দূরে, এবং সে নিজে নিজেই কোনো ব্যাকিং ছাড়া তার নিজস্ব প্রতিভা দিয়ে সে এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং কোনো ব্যাকিং ছাড়াই প্রতিভা এদেশে বিকশিত হতে পারে, তার প্রমাণ আমি এবং আমার মেয়ে, আমার সন্তানেরা। সুতরাং এই কথাটি বলার জন্য আমি মাইকটা বলেছি। আজকে যিনি প্রধান অতিথি এসেছেন, আমার
সুপ্রিম কোর্টের আরেকজন আমার ভাই বিশেষ অতিথি এই মুহূর্তে আমার কামরুল হাসান খান আসলাম ভাই, সিনিয়র তিনি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমি বীর মুক্তিযোদ্ধা শেখুদ্দিন এবং আমার রয়েল মনিরুল ইসলাম রয়েল এবং আমার সানি ল ইঞ্জিনিয়ার শফিউর রহমান, আমার নাতি নাতনি এখানে আছে। সুতরাং এই মুহূর্তে অত্যন্ত আনন্দের সময়, কিন্তু এই আনন্দঘন পরিবেশ আমাদের স্থায়ী হবে না। পরিবার আমরা নির্বিঘ্ন থাকতে পারবো না যতক্ষণ বাংলাদেশকে আমরা নির্বিঘ্ন করতে পারবো। জাতির পিতাকে আমরা অকুণ্ঠ চিত্তে আজকে স্মরণ করছি, কিন্তু সেদিন 20 বছর আগেও আপনারা পারেননি। এই আন্দোলন এবং ময়মনসিংহ টাউন হলে আমাদের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান সাহেব ধর্মমন্ত্রী, তিনি জানেন আমি কিভাবে সাম্প্রদায়িক শক্তি দ্বারা আক্রান্ত হয়েছিলাম কেবলমাত্র জয় বাংলা বলার জন্য, জয় বাংলা বলার জন্য। আমি আমার জাতির পিতার প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্র শেখ হাসিনার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার এখানে যারা আমার ছাত্রছাত্রী এবং আমার ভাইয়েরা অভিভাবকেরা আছে সকলের প্রতি আমি আমার অকুণ্ঠ ভালোবাসা দেশ প্রেম যেন জেগে ওঠে সেটি জানিয়ে আমি আবেদন জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই যে বার্ষিক গান আমি কিছু কথা বলে তারপর আমরা চলে যাবো প্রেম বিরাট পর্বে। প্রেম বিরাটি পর্ব শেষ করে চলে যাবো আমাদের আর এক